মাহফিল এবং মাহফিলের বাহিরে বিভিন্ন জায়গাতে আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করে। বিশেষ করে রমজান যখন আসে তখন প্রশ্নের মাত্রাটা বাড়ে। যেমন রমজান মাসে রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা, বডি স্প্রে সেন্ট ব্যবহার করা যাবে কিনা, আগরবাতি জ্বালানো যাবে কিনা, মোমবাতি জ্বালানো যাবে কিনা, কিংবা রক্ত দেওয়া যাবে কিনা, রক্ত নেওয়া যাবে কিনা, শরীর দুর্বল যদি লাগে তাহলে স্যালাইন পুশ করা যাবে কিনা রোজা রেখে, এই বিষয়গুলো কোরআন হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্সও ছোট্ট একটা কিতাব আমি রচনা করেছি। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কিতাবটি কবুল করেন। মাত্র 100 টাকা করে কপি বইগুলো, গেটের সামনে গাড়ি আছে, ড্রাইভারের কাছে আছে, স্টেজে অল্প কিছু বই আছে। যদি সুযোগ হয় মুনাজাত হয়ে যাওয়ার পরে আপনারা সংগ্রহ করতে পারেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। একজন বোন একটি প্রশ্ন করেছে, সন্তান পালক দেওয়া জায়েজ আছে কিনা, যদি কেউ পালক দেয় বা নেয় তাহলে তার বিবাহ কার পরিচয় হবে? মনে রাখবেন, সন্তান পালক দেওয়া জায়েজ আছে। নিশ্চয়ই আপনাদের ইতিহাস জানা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশুকালে দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লালন পালনের দায়িত্বভার দেওয়া হয়েছিল। এটা তৎকালীন যুগে আরবের রীতি ছিল, ঠিক কিনা? কিন্তু আসল পরিচয়, মা বাবার পরিচয় তাকে বড় করতে হবে। তাকে, এই বাচ্চাকে মিথ্যা পরিচয়ে বড় করা যাবে না। আজকে আমাদের সমাজে যা হয়, নিজের আসল বাপমার পরিচয়কে সম্পূর্ণ হাইড করে যে পালক নেয় তার নিজের পরিচয়ে বাচ্চাকে বড় বানায়। এমনকি ন্যাশনাল আইডি কার্ডে জন্মদাতা পিতা কিংবা গর্ভধারিণী মায়ের নাম উল্লেখ না করে যে লালন পালন করেছে তার নাম লেখা থাকে, যে বাবা তাকে লালন পালন করেছে তার নাম লেখা থাকে। সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। এটা নিজের বাপ মাকে অস্বীকার করা হয়, এটা জায়েজ না, এটা হারাম। সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে। তবে আরেকটা কথা বলি, কোনো নারী যদি অন্যের ছেলেকে লালন পালন করে ঘরে বড় করে, যদি এই ছেলেটাকে এতটাই ছোটবেলায় নিয়ে আসে যে এই নারী তার নিজের স্তন্য দান করে তার দুধ মা হয়েছে, তাহলে মাসলা একটা। আরেকটা হচ্ছে, এবং সেটা হতে হবে 2 বছর বয়স হওয়ার আগে। আবার যদি এমন হয় যে তাকে মাতৃস্নেহ দিয়ে বড় করেছে কিন্তু দুধ খাওয়ায় না, মানে দুধ মা হয় নাই, তাহলে এই ছেলে যখন বড় হয়ে যাবে, বালেগ হয়ে যাবে, তখন এই মহিলার সাথে আর দেখা সাক্ষাৎ করতে পারবে না। যদি দুধ মা না হয় তাহলে এই মহিলার সাথে সে আর দেখা সাক্ষাৎ করতে পারবে না। একটা আমার মাসলা। 2 নম্বর মাসলা হচ্ছে, কোনো মেয়েকে লালন পালন করেছে কোনো বাবা, কিন্তু তার স্ত্রীর মাধ্যমে তাকে দুধ মেয়ে বানানো হয় না, এই মেয়েটাও যখন যুবতী হয়ে যাবে তখন তার পালক বাবার সামনে যেতে পারবে না। এটা হারাম। এই মাসআলাগুলো মনে রেখে বুঝে শুনে সন্তান লালন পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলের বোঝার তৌফিক দান করুন। সভাপতি সাহেব কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলবেন? সেই ছেলে কই? সেই ছেলেটা কই? ওই বিবাহ করতে চাইলো যে, সবার আগে কয় ঠিক। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
ভেসে হযরতি বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আস্ত ভেসে হযরতি বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। উনি একদম মুখের মধ্যে আজান নিয়ে বসে রয়েছে, গজল শেষ হতে দিদি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কুকুর প্রভু ভক্ত হওয়ার পরেও কেন কুকুর পালন না জায়েজ? চমৎকার প্রশ্ন। কুকুর প্রভু ভক্ত হওয়ার পরেও লালন পালন করা না জায়েজ, কথাটা ঢালাওভাবে ঠিক না। কুকুরকে যদি আপনি পাহারাদার হিসেবে, হারেস হিসেবে যদি আপনি লালন পালন করেন এতে অসুবিধা নেই, কিন্তু শখ করে কুকুর পালন করা না জায়েজ। শখে, যা পশ্চিমারা করে, খ্রিস্টানরা যেটা করে,
শুধুমাত্র কুকুর প্রতিপালন নাজায়েজ বলতে এর মধ্যে কিছু খারাপ স্বভাব রয়েছে কুকুরের, ভালো স্বভাব রয়েছে, মালিকের অনেক খেদমত করে, কিন্তু অনেক বাজে স্বভাবও রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ঘরের মধ্যে কুকুর থাকে, বিড়াল থাকে, আর যে ঘরের মধ্যে কুকুর থাকে এবং প্রাণীর ছবি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য কুকুর লালন পালন করা জায়েজ নাই। তবে যদি কুকুর পাহারাদার হিসেবে গেটের সামনে রাখা যায়, কোনো অসুবিধা নাই, এটা জায়েজ। ব্যাংকের চাকরি করেন এমন ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে কি, একটু বলেন। এরকম একটা প্রশ্ন আমার কাছে অনেকদিন আগে দিয়েছিল, যে এক লিখেছে যে পুলিশের চাকরি করে তার সাথে মেয়ে বিবাহ দেওয়া জায়েজ কিনা। আজকে আবার আরেকটা প্রশ্ন পেলাম। মনে রাখবেন, ব্যাংক যদি সুদী ব্যাংক হয়, স্পষ্ট ফতোয়া, সুদী ব্যাংকে চাকরি করা হারাম, দারোয়ানিগিরি করা হারাম, লেনদেন করা হারাম। সুদী ব্যাংকের ইন্টারেস্ট নেওয়া, বেতন নেওয়া, দারোয়ানি করা, এজেন্ট হওয়া, সব কিছু টোটাল হারাম। যদি সুদী ব্যাংকের লেনদেন ছাড়া তার অন্য কোনো লেনদেন না থাকে, ওর সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম, জায়েজ না। দেখে শুনে বুঝে কোনো হারাম করে সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশটাকে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালনা তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, আমি ভুলে গেলাম, আপনারা ভুলে না কেন? টার্গেট নিয়েই বসছে। আজান মাহফিলে দেওয়া উচিত না, একটু শোনান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول আজানের ধ্বনিটি শিশুকাল থেকে মরহুম কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহি আলাইহির কণ্ঠে আমরা শুনেছি, ঠিক না? বিশেষ করে এই আজানের ধ্বনিটা যখন রমজান মাসে ইফতারের সময় হতো, রেডিওটা নিয়ে ছোটবেলায় বসে থাকতাম, এই সুরটা যখন বাজতো সাথে সাথে ইফতার শুরু। এর সাথে আমাদের এই সুরের সাথে অনেক স্মৃতি বিজড়িত আমাদের, ঠিক কিনা? এই আজানের প্রতি রয়েছে মানুষের ব্যাপক আকর্ষণ। আমি গভীর রাতে পুরো আজানটা দিলাম না, এই জন্য রাত এখন প্রায় 1টা বাজে। এই যে গভীর রাতে আজান দিলে আওয়াজ যাচ্ছে কত দূরে, যারা দূরের মানুষ তারা তো বুঝবে না যে কোথা থেকে আজানের আওয়াজ আসতেছে। হুট করে লাফায় ফজরের জন্য রেডি হয়ে যাবে, কিংবা বলবে নিশ্চয়ই ওই এলাকার মধ্যে কোনো হুজুর পাগল হয়েছে, তা না হলে রাত 1টা বাজে কেন আজান দেয়, ঠিক কিনা?
শুধুমাত্র তোমাদের মনের যে আবেগ, মহব্বত, ভালোবাসা,